আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে আরও একবার শিরোপার মঞ্চে আলবিসেলেস্তেরা। আটলান্টায় অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা, তবে 7 মিনিটের ব্যবধানে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রূপ নিয়েছিল আটলান্টায়। আর্জেন্টিনার জয়ে উৎসবে মাতোয়ারা হাজারো সমর্থক, বাদ যায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলসও। আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে এমন স্বপ্ন বুনছে আলবিসেলেতে ফ্যানরা। বাংলার বুকে এক টুকরো আটলান্টা, রাতের অন্ধকারে আকাশে নীল উৎসব, বিজয় উল্লাস আর আবেগের সুনামি বয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অথচ রাজ্যের নীরবতা নেমে এসেছিল ম্যাচের 55 মিনিটে। অ্যান্থনি গর্ডনের গোলে স্তব্ধ আর্জেন্টাইন ফ্যানরা। মেসি আলভারেজের মুহুর্মুহু আক্রমণ আর একের পর এক গোল মিসে দুশ্চিন্তার ছাপ। সব এক ফুৎকারে উড়ে গেল এনজো ফার্নান্দেজের গোলে, যেন নতুন করে প্রাণ ফিরে পেল টিএসসি। আর ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের গোলে জয় উল্লাসে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গগন বিদারিক চিৎকার আর ভুবুজালার শব্দে ঢাবি ক্যাম্পাস রূপ নিল বুয়েন্স আইরেসে। যে ম্যাচটা হয়েছে ফেনোমেনাল, অ্যাবসলিউটলি ফেনোমেনাল। এরকম ম্যাচ আসলে ওয়ার্ল্ড কাপে এইবার দেখা গেছে কিনা আমি জানি না। সেকেন্ড টাইমের মতো টানা দুইবার ফাইনালে যেতে আমি খুব খুশি। টানা দ্বিতীয়বার ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা, আরও একবার মেসির হাতে উঠবে শিরোপা এমন প্রত্যাশা আর্জেন্টিনা সমর্থকদের। কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে একটা দলকে চ্যাম্পিয়ন বানাইতে হয়। অলরেডি ওয়ার্ল্ড কাপ ট্রফিতে আর্জেন্টিনার নাম লেখা হয়ে গেছে। ব্রাজিলিয়ানরা কুফা, তারা যেন আর কোনো খেলা না দেখে, তাদের কাছে অনুরোধ যে তারা যেন ফাইনাল ম্যাচ না দেখে। তারা যে দলে যায় সে দলই হারে। আমরা জিতছি, আমরা ইনশাল্লাহ আমরা এবার বিশ্বকাপ নিব। শুধু ঢাবি নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলসও মেতেছে আর্জেন্টিনার বিজয় উৎসবে। প্রত্যাবর্তনের গল্প শেষে এবার বিশ্বজয়ের স্বপ্ন বুনছে তারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। 24-এর 16 জুলাই আবু সাইদের মহাকাব্যিক আত্মত্যাগ বদলে দিয়েছিল বাংলাদেশের গতিপথ। রংপুরের এ ঘটনা আন্দোলনকে রূপ দেয় গণ অভ্যুত্থানে। বিশ্লেষকদের মতে সময়ের সীমানা পেরিয়ে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ অধিকার আদায়ের এক চিরন্তন প্রেরণা। মুমিনুল ইসলাম মুমিনের ক্যামেরায় মুহাজির হকের রিপোর্ট। 16 জুলাই 2024। গুলি খাইছে একটা। শোষকের খোলা বন্দুকের সামনে সিনা টান করে দাঁড়ানো দুঃসাহসী বাংলাদেশ। রংপুরের রাজপথে একজন আবু সাইদের সেই মহাকাব্যিক আত্মত্যাগ নাড়িয়ে দিয়েছিল 56,000 বর্গমাইলকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহীদ আবু সাইদের বিপ্লবী আত্মা যেন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। বুক চিতিয়ে স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। এরপর হাসিনার আর কোনো বুলেট দমাতে পারেনি তাদের। এটা যে আসলে রক্তক্ষয়ী কিছুতে চলে যাবে ওই ধারণাটা ছিল না। আবু সাইদ যে গুলির সামনে এসে বুক চিতিয়ে দিল, এইটার সরাসরি ফলাফলই হলো আমাদের শেষ পর্যন্ত গিয়ে 5ই আগস্ট। তিনি একটা জাতিকে দেখালেন যে না, আমাদের জন্ম হওয়া প্রয়োজন, অর্থাৎ নবজন্ম। সেই জন্মটা কিসের বিরুদ্ধে? ফ্যাসিস্টের বিরুদ্ধে, কথা বলতে না পারার বিরুদ্ধে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আজ 2 বছরের স্মৃতি। বিপ্লবের প্রতীক হয়ে যিনি বেঁচে আছেন রাজপথের স্লোগানে, শহরের দেয়ালে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে নতুন ইতিহাস তিনি লিখে গেছেন তা ধারণ করছে প্রজন্মের প্রতিনিধিরা। আবু সাইদ ভাইয়ের বিষয়টা দেখলে আসলে মনে হয় যে না, আসলে সম্ভব।
মানুষ দেশের জন্য আসলে সব কিছু করতে পারে। সেই প্রথমে দিশারি মানে আমাদের দিশা দেখিয়েছে যে এইভাবে নতুনভাবে শুরু করা যায়। তখন আমরা শিখতে পারি আমরা কিভাবে আমাদের অধিকারকে আদায় করতে হবে। জুলাই মধ্যবিত্ত শ্রেণীকে ভীষণভাবে আন্দোলিত করেছে আবু সাঈদের বীরোচিত আত্মত্যাগ, যার ছাত্র বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। আবু সাঈদকে যেভাবে হত্যা করা হলো, তারপরেই মধ্যবিত্তরা বুঝতে পারলো বা বুঝতে শুরু করলো যে এই অত্যাচার কোনো এক জায়গায় শেষ হতে হবে। আমি বলবো ৯৯% সাধারণ মানুষ এখনও ২ বছর আগের জুলাই আগস্টের মতোই অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই। কিন্তু তিনি তো প্রতিদিন আপনার কাছে এসে জমায়েত হবেন না। আবু সাঈদের প্রসারিত ২ হাত আজও যেন বিপ্লবের ইশতেহার, যার প্রেরণায় যুগে যুগে শোষকের সামনে আবারও বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলবে কোনো না কোনো আবু সাঈদ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা দেশের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না সরকার। স্মরণ করেন প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের সাহসী আত্মত্যাগের। বলেন, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের সেই দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, সেটি ছিল গণতান্ত্রিক অধিকার বঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে, এ মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভোরে রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। জানান, জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাবে সরকার। এদিকে গণ অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সংগঠনটির সভাপতি অভিযোগ করেন, জুলাই হত্যা মামলায় যাদের সাজা কার্যকর সম্ভব নয়, তাদের রায় আগে দিয়ে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। বিরতির পর আবারও স্বাগত সকাল 10টার খবরে। পাবনায় বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানায়, রাজশাহীতে কিডনি রোগে মারা যায় এক শিশু, তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স পাবনায় যাচ্ছিল। পাবনা ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক সহ 2 জন নিহত হন, আহত হন আরও কয়েকজন। হবিগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। এদিকে রাজধানীতে বড় পর্দায় আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা দেখে ফেরার পথে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী 2 সাংবাদিক। উত্তরা প্রেস ক্লাবের সদস্য তারা। ভরা মৌসুমেও শরীয়তপুরে পদ্মা মেঘনায় নেই রূপালী ইলিশ, তাতে দুশ্চিন্তায় জেলেরা। মৎস্য বিভাগ বলছে, নাব্য সংকট, জলবায়ু পরিবর্তন আর পানির তাপমাত্রা বৃদ্ধির কারণে কমছে ইলিশ উৎপাদন। শরীয়তপুর থেকে নুরুল আমিন রবিনের রিপোর্ট। নিয়ম করে প্রতিদিনই নদীতে জাল ফেলেন শরীয়তপুরের ভেদরগঞ্জের জেলে পুমু দাস, কিন্তু দিন শেষে মেলে না কাঙ্ক্ষিত ইলিশ। শুধু পুমু দাস নয়, শরীয়তপুরের পদ্মা মেঘনার এই চিত্র এখন নিয়মিত। জ্বালানি আর মজুরি খরচও তুলতে পারছেন না হাজারো জেলে। 2 দিনে মাত্র একটা ইলিশ মাছ পাইছি। আমার প্রতিদিন খরচ আছে 7 হইতে 8,000 টাকা। 10 জন আমরা দেশে কর্মচারী, এ থেকে আমাকে পোষে? এতে তো পোষে না। মৎস্য বিভাগের তথ্য বলছে, জেলার জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের মাঝের চর পর্যন্ত পদ্মা মেঘনার 80 কিলোমিটার নদীপথে ছোট বড় ডুবোচর রয়েছে অন্তত 30টি। তাতে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের স্বাভাবিক চলাচল। রাত্রে খাইলে বিয়ারে পাইছি, রাত্রে পাইছি একটাও পাইছি 3টা, আর মানে একটাও পাইছি ইলিশ মাছ একটাও পাই নাই। 2 দিনে 2টা ইলিশ আর একটা পাঙ্গাস পাইছি, 7-8 টাকা বেশি। নদীর আগের গভীরতা নাই, নদী গেছে শুকায়া, এখন আপনার কোনো ইলিশ মাছ নেই, পাইতে আছি না আমরা জেলেরা খুব অসহায় আছি, আমাদের সংসার চলা খুব কষ্টকর। তথ্য বলছে 2020-21 অর্থ বছরে এই অঞ্চলে যেখানে 4,528 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল, সেখানে 2024-25 নেমে এসেছে 3,705 মেট্রিক টনে।
কর্মকর্তারা বলছেন নাব্য সংকট, জলবায়ু পরিবর্তন এবং পানির তাপমাত্রা বৃদ্ধি সহ নানা কারণে কমছে ইলিশের উৎপাদন। ক্লাইমেট চেঞ্জ একটা বড় ফ্যাক্টর, টেম্পারেচারের একটা ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি। এদিকে নদী ভরাট হয়ে নদীর গভীরতা কমে যাচ্ছে, তার কারণে টেম্পারেচারটা কিন্তু একটা ভারসাম্যহীন অবস্থায় চলে আসছে, যার কারণে কিন্তু ইলিশের অভিপ্রায়ণ কম ঘটছে। এই কারণে সার্বিক সব কিছু মিলে ইলিশের উৎপাদনটা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেখান থেকে একটু নিচে আছে। নদীবেষ্টিত শরীয়তপুরের পদ্মা মেঘনাকে ঘিরেই জীবিকা নির্বাহ করেন প্রায় 36,000 জেলে পরিবার। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। ইরানের বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানগামী ট্যাঙ্কারকে বিকল করার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। বিপ্লবী গার্ড জানায় কুয়েতের আলী আল সায়েম বিমান ঘাঁটি এবং জর্ডানের আজরাক ঘাঁটিতে আঘাত হেনেছে তারা। বাহরাইনেও শোনা গেছে হামলার সতর্কতা সাইরেন।